আজকে বানাবো চকলেট স্পঞ্জ কেক। তার জন্য নিয়ে নিয়েছি 2টো ডিমের সাদা অংশগুলোকে ভালো করে বিট করে নেব। বিট করতে করতে হালকা ফোমি ভাব আসলে এর মধ্যে চিনি মেশাবো। অল্প অল্প করে চিনি মেশাবো। করা বন্ধ করে দিব। এখানে আমার বিট করা হয়ে গেছে। দিব কিছু চকলেট ইমালশন, 1 টেবিল চামচ তেল দিয়ে আবার বিট করে নেব। ডিমের কুসুমগুলো মিশিয়ে নেব। এখানে বেশিক্ষণ বিট করা যাবে না, অল্প কিছুক্ষণ বিট করে ছেড়ে দিতে হবে। এখন এখানে শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে দিয়েছি হাফ কাপ ময়দা, কিছুটা পরিমাণ ময়দা উঠিয়ে রাখবো। দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিব কোকো পাউডার 2 টেবিল চামচ। ভালো করে চেলে নিয়ে এগুলোকে মিক্স করে নেব। ভালো মতো মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এখানে দিব 1 টেবিল চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণ লবণ দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। এখন আস্তে আস্তে করে দিয়ে ভালো করে মিশিয়ে নিব ফোমের সাথে। এখানে একদম জোরাজোরি করা যাবে না, ফোম নষ্ট হয়ে গেলে কেক ভালো হবে না। আলতো হাতে এটাকে মিশাতে হবে। খুব হালকাভাবে মিক্স করে নিতে হবে। এখানে একদম তাড়াহুড়া করা যাবে না। সামান্য একটু লিকুইড মিল্ক দিব। এখানে ফোম টেক্সচারটা একদম নষ্ট হয়নি, খুব ভালোভাবে মিক্সিং করা হয়েছে। ফোমের টেক্সচার যদি বসে যায় তাহলে কেক একদম ফুলবেও না, নষ্ট হয়ে যাবে। আমার বিট করা হয়ে গেছে, দেখুন এখানে ফোম কি সুন্দর হয়ে আছে, একটুও বসেনি। এখন এটাকে আমি 6 ইঞ্চির মোল্ডে ঢেলে নিব। মোল্ডটি আমি আগে থেকে রেডি করে রেখেছি। ট্যাপ করে নিব। কাঁটা চামচ দিয়ে একটু ঘুরিয়ে নিব যেন সমানভাবে কেকটি বেক হয়। আবার ট্যাপ করে নিচ্ছি। এখানে আমি ওভেনকে 10 মিনিট প্রিহিট করতে দিয়েছিলাম 160 ডিগ্রি টেম্পারেচারে। এখন এটাকে বেক করতে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিটের মধ্যে আমার কেকটি কি সুন্দর হয়ে গেছে। এখন এটিকে নামিয়ে ঠান্ডা করে নিব। তৈরি হয়ে গেল স্পঞ্জ কেক।